হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের স্যাঁচড়া রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হবে কাতল মাছের মাথা দিয়ে। এর জন্য যে সকল সবজি আমি ব্যবহার করছি সেটা খেয়াল করো। তোমরা চাইলে এর চেয়ে বেশি সবজিও তোমরা এখানে ইউজ করতে পারো, যেহেতু শীতকাল চলছে, বিভিন্ন সবজিতে বাজার সয়লাভ। আমি নিয়েছি, এখানে আছে চিচিঙ্গা, এরপর আছে পেঁপে, মাঝখানে দেখতেই পাচ্ছ আলু, তারপর আছে একটা পটল, আছে শিম, তারপর আছে ঝিঙা। অনেকে চিচিঙ্গা ঝিঙ্গা একই ভেবে ফেলে, কিন্তু এটা দুটো কিন্তু একটা দুটো কিন্তু আলাদা 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 সবজি। আর এখানে দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি কলমি শাক। শাকটা অপশনাল, ইচ্ছে হলে দিতে পারো, নাও দিতে পারো। আমি দিচ্ছি যেহেতু একটা ঘ্যাটের মতো তৈরি হবে, তাই এই সমস্ত মিশে যাওয়া সবজিগুলো খুব ভালো একটা স্বাদ এনে দেবে। তাহলে আর দেরি কেন, চলো আমি স্যাঁচড়া রান্নাটা শুরু করে দিই। আর অবশ্যই রান্নাটা দেখবে, তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? তাহলে চলো আর দেরি কেন, দেখে নেই কীভাবে স্যাঁচড়া রান্না করছি। বন্ধুরা, ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব। রাইস ব্র্যান্ড তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর সবজিটা যখন বসাবো তখন আমি সরিষার তেলে করব। এদিকে এই মাছের মাথাটা দেখো আমি হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এটা একটা কাতল মাছের মাথা, এটা দিয়ে আজকে স্যাঁচড়াটা করব। আসলে কাতল মাছের মাথাটা এত বেশি বড় হয়, এটা দিয়েই সাধারণত মুড়িঘণ্ট বলো স্যাঁচড়া বলো করতে সুবিধা হয়। ভালো করে ভেজে নেব। ভালো করে কিন্তু কড়া করে ভেজে নেব, একটু ব্রাউন কালার হলে তবেই নামিয়ে নেব। কুমড়ো আর বেগুন দিলে কিন্তু এই তরকারিটার বা এই স্যাঁচড়ার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়, একটু বেশি টেস্টি হয়। আমার কাছে নেই, আমার ঘরে যা ছিল আমি সেগুলো দিয়েই করার চেষ্টা করছি। বন্ধুরা, তোমাদের থাকলে তোমরা সেগুলো অ্যাড করতে পারো। আসলে আজকে আমি এটা রান্না করবো সেটা ভাবিনি, তাহলে ওটা অ্যারেঞ্জ করে নিতাম। আর এই কাতল মাছের মাথাটা অনেক দিন থেকেই আমার বাসায় বাবার ফ্রিজে পড়েছিল। আজ রান্না করি কাল রান্না করি করে করা হচ্ছিল না, আজকে মনে হলো করেই ফেলি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেলি। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইতে রান্না করবো। সবজিগুলো ভেজে নেব, কড়াইটা একটু গরম হয়ে নিয়ে ভালো করে, তারপর তেলটা দিচ্ছি। কড়াই ভালো গরম না হলে সবজি বলো মাছ বলো যা কিছুই বলো না কেন সব কিন্তু লেগে যাবে একদম। যার কারণে কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিয়ে তারপরে তেল দেওয়া উচিত। তারপরে তেলটা ভালো করে গরম হলে তবেই রান্নার প্রসেসিং শুরু করা উচিত। এটা একটা টিপস যারা নতুন রাঁধুনি তাদের জন্য, আশা করি উপকারে আসবে তোমাদের। তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার কিন্তু আমি সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে, বিশেষ কোনো তরকারি বা কোনো সবজি রান্না করলে দেখবে এর স্বাদই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই আমি ভাবছি আজকে স্যাঁচড়াটা সরিষার তেল দিয়ে করব। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম একে একে শক্ত সবজিগুলো আগে দিয়ে দিব। তার মধ্যে পেঁপে আর আলু, পেঁপে আর আলু দিয়ে ভেজে নেব। হাই ফ্লেমে রেখে ভেজে নেব।
অনেকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এটা নামিয়ে না নিয়ে আমি একে একে অন্যান্য সবজিগুলো ভেজে নেব। এবার পটল দিয়ে দিচ্ছি। পটল দিয়ে আরও সময় নিয়ে ভেজে নেব। এই ভাজাটা যত ভালো হবে ততই স্যাঁচটার টেস্টটা বেশি হবে। এবার দিয়ে দিব শিম, চিচিঙ্গা। ঝিঙ্গাটা আমি আর একটু পরে দেব। আমি কিন্তু হলুদ লবণ ছাড়াই ভেজে নিচ্ছি। হলুদ দিলে কিন্তু তেলটা শুষে নিয়ে যাবে, কড়াইতে পুড়ে যাবে, সবজিগুলো রং খারাপ হয়ে যাবে। আর লবণ দিলে সবজিগুলো থেকে জল ছাড়বে। তাই এগুলো না দিয়ে এমনিতেই ভেজে নেব। হাই ফ্লেমে রেখে কিন্তু ভাবছি বন্ধুরা। মানুষ যে এটার নাম স্যাঁচড়া কেন দিল বুঝলাম না। স্যাঁচড়া আমাদের বাংলাদেশে তো একটা খুব বাজে শব্দ। এটা আমি বুঝতেই পারি না কেন যে এর নাম হয় স্যাঁচড়া। নাকি ছ্যাঁচ ছ্যাঁচ শব্দ করে সেই জন্য স্যাঁচড়া, কে জানে। তোমরা যদি জানো কী কারণে এর নাম স্যাঁচড়া হয়েছে কমেন্টস করে জানিও। এই সবজিটা কিন্তু জলু সবজি। ঝিঙ্গা আগে দিয়েছি, চিচিঙ্গা, এটা দিচ্ছি ঝিঙ্গা। এটা আমি সবার শেষে দিচ্ছি। সমস্ত সবজি একসঙ্গে আরও 2 মিনিট ভেজে নেব। একদম হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1 টুকরো দারচিনি ভেঙে দিয়েছি, আর 2টা এলাচ দিয়েছি। এর সাথে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে। এবার একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আসলে যত যাই বলো না কেন, যে কোনো রান্নার স্বাদ বেশি ভালো করতে গেলে অনেক উপাদান বা অনেক উপকরণ অ্যাড করতে হয়। এটা আর এড়িয়ে যাওয়ার উপায় নেই। আমি তো প্রায়ই বলি, ছোটোবেলাও শুনেছি, যত গুড় তত মিঠা। তার মানে যত উপকরণ, যত খাটুনি দিয়ে, মনের মাধুরী দিয়ে রান্না করবে, ততই দেখবে রান্নার স্বাদ অন্যরকম হবে। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার কিছু মশলা অ্যাড করবো। টমেটোর সঙ্গে সঙ্গে মশলাটাও কষানো হয়ে যাবে। 1/2 চামচ আদা দিচ্ছি, 1/2 চামচ জিরা বাটা, আর 1/2-এর কম রসুন বাটা। রসুনটা যদি না খেতে চাও, অনেকের রসুন পছন্দ না, তাহলে স্কিপ করতে পারো। আমি দিচ্ছি। টমেটোটা কিন্তু অনেকটা গলে গেছে, দেখেছো বন্ধুরা, একদম পেস্টের মতো হয়ে যাবে। টমেটো যদি ঘরে না থাকে তাহলে কিন্তু টমেটো স্কিপ করেও তোমরা এই স্যাঁচটা রান্না করতে পারো। টমেটো যে দিতেই হবে তার কোনো মানে নেই। যা সবজি থাকবে সেটা দিয়েই মাছে মাথা দিয়ে স্যাঁচটা করে ফেলা যায়। এবার বন্ধুরা ভেজে রাখা সবজিটা দিয়ে দেবে। এবার কিন্তু আমি হলুদ অ্যাড করব, লবণ হলুদ যা যা লাগবে অ্যাড করে দেব।
হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এই মাথাটা দিয়ে কিন্তু আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব একই সাথে। আর এই পর্যায়ে আমি কিন্তু মাথাটা ভেঙে দেব। ভেঙে দিলে সবজির সঙ্গে মাছের যে একটা ফ্লেভার, মাছের যে একটা স্বাদ, সব মিলেমিশে একাকার হয়ে কিন্তু অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে। তাই ভেঙেই দেওয়ার চেষ্টা করবে। এবার লো ফ্লেমে কুক করে নেব। বন্ধুরা, আমি যে কলমি শাক রেখেছিলাম এই শাকটা এবার দিয়ে দিব। সামান্য লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিব। লঙ্কার গুঁড়ো দিব। লঙ্কাটা ঝাল কম আছে, এই জন্য একটু বেশি দিলাম। আমি এতটা ঝাল খাই না। সামান্য ধনিয়া গুঁড়ো দিব। আবারও সমস্ত উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার কিন্তু ঢেকে দিতে হবে বন্ধুরা। লো ফ্লেমে রেখে ঢেকে রান্না করতে হবে। সবজির গা থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়েছে বন্ধুরা, এবং এই জলেই কিন্তু কুক হয়ে যাবে এবং সমস্ত সবজি একদম ভালোভাবে বয়েল হয়ে যাবে। এক্সট্রা জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, চলে যাও না। যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আরও কিছুক্ষণ কুক করে নেব। 2 মিনিট পরে ফিরে আসছি। লো ফ্লেমে কিন্তু রান্নাটা হচ্ছে বন্ধুরা। আমি কিন্তু জালটা বাড়াইনি। দেখো আলুটা কিন্তু একদমই গলে গেছে। আলু যেহেতু গলে গেছে আর পেঁপেটাও গলে গেছে, তার মানে অন্যান্য সবজি আর বাদ নেই। এখন বাকি যে উপকরণ আছে সেটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো। যেহেতু মিষ্টি কুমড়া টুমড়া নেই, মিষ্টি কুমড়া থাকলে পারে আর চিনিটা দেওয়ার প্রয়োজন ছিল না। চিনি খাবারের স্বাদ বৃদ্ধি করে। আর একটা জিনিস দেবো লাস্ট মুহূর্তে, খুব সামান্য একটু চাউলের গুঁড়ো দিব, হালকা একটু, যাতে করে তরকারিটা একটু মাখো মাখো হয়। 1 চামচ মতো হবে, চা চামচের। নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। বন্ধুরা, আমার ছ্যাঁচটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ঝটফট ভাত নিয়ে বসে পড়ো। খেয়ে দেখো কেমন হয়েছে, কমেন্টস করে জানিও। জালটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো দেখতে কি দুর্দান্ত হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। দেখো বন্ধুরা কি অসাধারণ লাগছে দেখতে। আহ, 1 প্লেট ভাত খাওয়া হবে মনে হয় এটা দিয়ে। বাসায় তৈরি করে খেয়ে দেখো, ঠিক আছে? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করেছো তো? ওকে, টাটা।